রোহিঙ্গাকে আন্তর্জাতিকভাবে যেভাবে দেখা হচ্ছে, আমরাও ঠিক একইভাবে দেখছি যে এটা মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, মিয়ানমারের জনগোষ্ঠী, মিয়ানমারের মানুষ। তাদের মানবাধিকার রক্ষার জন্য মিয়ানমার সরকারকে আলটিমেটলি পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ সরকার বিভিন্ন সময় মিয়ানমারকে বিভিন্নভাবে বলার এবং বোঝানোর চেষ্টা করা হয়েছে যে রোহিঙ্গারা তোমাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ, এবং সেই জায়গা দাঁড়িয়ে অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সরকার মিয়ানমারকে যেভাবে রোহিঙ্গা ইস্যুতে অ্যাড্রেস করেছেন, পরবর্তী সরকারগুলো সেইভাবে অ্যাড্রেস করেননি বা করতে পারেননি বলে বাংলাদেশ এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়িয়ে আমাদের মুখ্য আলোচক বললেন, আমাদের আমেরিকাকে এটা বোঝাতে হবে, আমাদের চায়নাকে এটা বোঝাতে হবে, ইন্ডিয়াকে এটা বোঝাতে হবে। আমরা মনে করি অবশ্যই তাদের সাথে ডিসকাশনের বিষয় আছে, তবে সবার আগে যাদের বোঝাতে হবে সেটা হলো আমার বাংলাদেশের জনগণকে এক কাতারে দাঁড়াতে হবে। বাংলাদেশের মানুষকে সবার দল মত নির্বিশেষে, সবার সকল মতভেদ ভুলে যে আমাদের বুঝতে হবে আমার এই ভূখণ্ড, আমার এই বাংলাদেশ, এটা সবার আগে। যখন ভূখণ্ডের কোনো বিষয় নিয়ে আন্তর্জাতিকভাবে আমরা মোকাবেলা করতে চাই, সেটা ধরে নিতে হবে সে আন্তর্জাতিক মোকাবেলাটা হলো আমার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য, আমার দেশের মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য। এই বাংলাদেশ 1971 সালে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে জন্ম নিয়েছিল, সেই বাংলাদেশের প্রতিটি মানুষের এই দেশের প্রতি একটা কর্তব্যবোধ আছে। সেটা আমাদের সাংবিধানিকভাবেই উল্লেখ করা আছে, আর্টিকেল 21 অফ দি কনস্টিটিউশন। আন্তর্জাতিকভাবে আমরা কিভাবে এইগুলোকে মোকাবেলা করব সেটা আমাদের সংবিধানের 25 অনুচ্ছেদে বলা আছে। আমাদের সংবিধানের 25 অনুচ্ছেদটাকে আমরা যদি ফলো করি, সেখানে আন্তর্জাতিক পর্যায়ে আমার সরকার কিভাবে ডিল করবেন, এবং সেখানে আন্তর্জাতিকভাবে যে সমস্ত দেশের নাগরিকগণ তাদের অভ্যন্তরীণ বিষয়ে তাদের দাবি আদায়ের জন্য যদি কোনো সংগ্রামরত থাকে, সেখানে কিভাবে ডিল করবেন সেটাও আমাদের সংবিধানে কিন্তু বিধৃত আছে। তো আমরা মনে করি নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রোহিঙ্গা সংকট এটা মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট একদিকে, আর একদিকে হলো বাংলাদেশ সরকার এটাকে দেখছেন মানবিক দৃষ্টিকোণ থেকে। এখন বলতে পারেন যে যখন এখানে ঢুকে আসছে তখন তো রোহিঙ্গার সাথে এটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে, এটা কখনো না। কারণ রোহিঙ্গাদেরকে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন সম্পূর্ণ মানবিক মূল্যবোধের জায়গা থেকে। কারণ একজন মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন সেই মানুষের 3টা অধিকারকে যদি বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো মানবাধিকারে রূপান্তরিত হয়। একটা হলো এই অধিকারটা তার সার্বজনীন, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এমন একটা অধিকার যেটা বিশ্বের সমস্ত মানুষের অধিকার হয়ে দাঁড়ায়। এটা হলো তার ইনএলিয়েনেবল রাইট, এই অধিকারটা সে অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবে না। আর এটা হলো তার ইনহারেন্ট রাইট, সহজাত। মানুষ হিসেবে জন্ম নেওয়ার সাথে সাথে তার কিছু অধিকার থাকে, তার জীবন ধারণের অধিকার, তার খাদ্যের অধিকার, তার ন্যূনতম কিছু অধিকার থাকে। যখন এই রোহিঙ্গারা তার নিজ দেশে জেনোসাইডের শিকার হচ্ছে, তখন তারা জীবনের ঝুঁকি নিয়েই বাংলাদেশের বর্ডার ক্রস করে যখন আসে, তাদেরকে তখন বাংলাদেশের জনগণ যখন আশ্রয় দেওয়ার জন্য ইতিবাচক ইঙ্গিত দেয়, পাবলিক ওপিনিয়ন যখন আমরা মিডিয়াতে দেখি, তখন মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।
ফলে এইটা কখনোই আন্তর্জাতিক কোনো ইস্যু আমাদের সাথে মিয়ানমারের না, এই ইস্যুটা হলো মানবাধিকারের ইস্যু, হিউম্যান রাইটস দৃষ্টিকোণ থেকে আমরা দেখি। সুতরাং মানবিক মূল্যবোধের জায়গা থেকে বাংলাদেশ মানুষের পাশে দাঁড়িয়েছে, সেটা আমাদের সাংবিধানিকভাবে দাঁড়ানোর একটা নৈতিক দায়িত্ব রয়েছে আর্টিকেল 25 অনুসারে। তো সেখান থেকে আমরা বলছি, আমরা রোহিঙ্গা ইস্যুটাকে ন্যাশনাল ইউনিটের জায়গায় যদি আমরা নিতে পারি, তার অন্যতম একটা ফলপ্রসূ আমরা পদক্ষেপ হিসাবে চিন্তা করতে পারি। আমরা সেই চিন্তার থেকে দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পরেই এই বিষয়টাকে নিয়ে একটি জাতীয় কমিটি গঠন করেছেন, কিভাবে অ্যাড্রেস করা যায়। প্রফেসর তৌফিক সাহেব বলেছেন এখানে সিকিউরিটি পার্সপেক্টিভটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের কাছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করাই সবচেয়ে বড় ইস্যু, এবং সেইটা রক্ষা করতে যে সিকিউরিটি পার্সপেক্টিভটাকে হয়তো আমরা গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমরা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এবং সোশ্যাল কনটেক্সটটাকে কখনোই বাইপাস করছি না। একই সাথে আমরা মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, যাতে করে রোহিঙ্গা জনগোষ্ঠীর কোনো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কোনোভাবেই না আসে। অ্যাট দি সেম টাইম ওখানকার ক্রমবর্ধমান ফৌজদারি প্রবণতা, অপরাধের প্রবণতা, সেটাকেও আমাদের অ্যাড্রেস করতে হচ্ছে। সব দিক বিবেচনা করেই আমরা বিশ্বাস রাখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের পিছনে আপনারা আপনাদের জায়গা থেকে সোশ্যাল প্রেশার গ্রুপ হিসাবে কিংবা আমাদের ওয়াচডগ হিসাবে আপনারা ভূমিকা রাখবেন, যাতে জাতীয় কনসেনসাস তৈরি হয়। আপনারা আপনাদের জায়গা থেকে যেটা ভাবছেন, সেই ভাবনাটাই যে সব ভাবনা, সঠিক ভাবনা, এইটা না ভেবে আপনাদের ভাবনাটা আমাদেরকে দেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কমিটি আছে সেখানে দেন। আমি বিশ্বাস রাখি আপনাদের ভাবনাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কমিটি বিবেচনা করবেন, এবং আমি নিজেও বলবো এটাকে, যে আপনাদের সোশ্যাল প্রেশার গ্রুপের জায়গা থেকে যে রিকমেন্ডেশনগুলো আসছে, সেই রিকমেন্ডেশনগুলো যাতে বিবেচনায় নিয়ে কিভাবে আমরা রোহিঙ্গা ইস্যুটাকে সমাধানের পথে, পার্মানেন্ট সমাধানের পথে নিতে পারি। আমরা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পক্ষে না। মিয়ানমারের এখানে রোহিঙ্গাকে তাদের ওখানে দেশে পাঠানোটা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, হস্তক্ষেপের বিষয় না। বিষয়টা হলো, আমরা বলতে চাই রোহিঙ্গারা বাংলাদেশি না। আমরা বলতে চাই রোহিঙ্গারা এই ভূখণ্ডের জনগোষ্ঠী না। আমরা বলতে চাই রোহিঙ্গারা মানুষ। আমরা বলতে চাই রোহিঙ্গাদের মানবাধিকার আছে। আমরা বলতে চাই রোহিঙ্গাদের সংস্কৃতিগতভাবে, নৃতাত্ত্বিকভাবে তারা ওই ভূখণ্ডের অধিবাসী, এবং সেখানে আন্তর্জাতিক আইনে তারা কিছু প্রোটেকশন পাওয়ার অধিকার রাখে। সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকে, সেই জায়গা থেকে আমরা বিষয়গুলোকে অ্যাড্রেস করার পক্ষে। তো সেখানে প্রফেসর তৌফিক সাহেব, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই সোশ্যাল কনটেক্সটটাকে মাথায় রেখে, আন্তর্জাতিক আইনকে মাথায় রেখে, মানবাধিকার আইনকে মাথায় রেখে আপনারা আমাদের জনগোষ্ঠীকে, আমাদের জনগণকে, বাংলাদেশের মানুষকে, বাংলা ভাষাভাষী মানুষকে, বাংলাদেশের ভূখণ্ডের মানুষকে এক কাতারে দাঁড় করান, পাবলিক ওপিনিয়ন মোল্ড করার জন্য, যে আমাদের সরকার রোহিঙ্গা ইস্যুতে যে পদক্ষেপ নিতে চায় আন্তর্জাতিকভাবে, সেই পদক্ষেপের পিছনে বাংলাদেশের আপামর জনতার সমর্থন আছে। আপনারা যদি এই পাবলিক ওপিনিয়নের পিছনে মোল্ড করেন, আপনারা যদি এর সাথে থাকেন, আমরা বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সরকার যেভাবে রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে সমাধান করেছিলেন, সেই পথটা সুগম হবে।